আচ্ছা, গতদিন তো আমরা দেখলাম কিটা আমরা তো ওয়েবসাইট বানানি, বাট আমরা যে ওয়েবসাইট আমরা এসইও শিখলাম, আমরা কিন্তু এগুর মেইন উদ্দেশ্য হইছে গিয়া একটা কন্টেন্ট ইগুরে আমরা কিতা করতাম, মানে ওয়েবসাইটের ফার্স্ট পেজও র্যাঙ্ক করতাম। এখন কন্টেন্ট আমি দিয়েছি আপনারা হই, ধরলা আপনারা ওই জায়গা সার্চ দিন, ধরলা আইফোন 11 প্রো, ধরলা আইফোন 11 প্রো, আমি ওরকম একটা সার্চ দিছি নানি, দেওয়ার পরে ইনো দেখছি নানি হাজার হাজার ওয়েবসাইট আইছে নানি ও কিওয়ার্ডের উপরে, আইফোন 11 প্রোর উপরে হাজার হাজার কিওয়ার্ড আইছে নানি। আমরার মেইন টার্গেট কিটা, আমরা যে আইফোন 11 প্রোর উপরে যে ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে ও কন্টেন্ট আমরা কিতা করতাম, একবারে প্রথম পেজে আনতাম, মানে একবারে সামনে আনতাম। ওটারে কয় গিয়া ওয়েবসাইট এসইও। মানে আইফোন 11 প্রোর উপরে আমরা ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে ও কন্টেন্ট আমরা যে কোনো উপায় ফার্স্ট পেজে আনতাম। এখন দেখো ইনো হাজার হাজার আইফোন 11 ওর 10 নম্বর পেজ পর্যন্ত হাজার হাজার আছে। এখন এগুলা কেউ ক্লিক করে দেখবো নি, 10 নম্বর 11 নম্বর পেজে গিয়ে কেউ দেখবো নি, সবাই দেখবো কি একবারে প্রথম পেজও, একবারে প্রথম পেজে দিতে আইব, ওটাও দিন শেষে হে দেখবো বুঝলে কি। আমরা টার্গেট হইছে যে আইফোন 11, ধরলা ক্লায়েন্টটা ইয়া কইলো যে তুমি আমার ও কন্টেন্টটা আইফোন 11 প্রোর উপরে একটা কন্টেন্ট আছে আমার ও ওয়েবসাইটে, ও ইটারে তুমি কিতা করে দাও আমারে একবারে ফার্স্ট পেজে আনি দাও, তখন কি আপনার আর কিতা করতে হইব, এসইও করতে হইব। ঘটনা বুঝছেনি, ওটারে কিন্তু হয় দিন শেষে ওয়েবসাইট এসইও। তো আমরা গতদিন কোনটা করছিলাম, একটা ওয়েবসাইট আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট বানাইছিলাম, এটা প্র্যাকটিস পারপাসে। আজকে আমরা কিটা দেখবো, আজকে আমরা দেখবো গিয়া কোনটা কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কিটা, আপনি তো দিন শেষে আমরা কিতা করতে হইব, একটা কন্টেন্টে র্যাঙ্ক করতে হইব নানি প্রথম পেজও। তো আমরা যদি ও কন্টেন্টটা যদি পারফেক্টলি যদি কিওয়ার্ড রিসার্চ করিয়া যদি আমরা একটা কন্টেন্ট লিখতাম পারি, কিন্তু আমরা 30 থেকে 40% কিন্তু কাজ কিন্তু অনেকটা মানে সাকসেসফুলি হয়ে যায়। বলে কিওয়ার্ড রিসার্চটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি কিওয়ার্ড রিসার্চ যদি বালা করে করতে না পারেন, আপনি যত ওয়েবসাইট এসইও করেন না কেন, যত রকমের আপনারা অন পেজ টেকনিক্যাল ব্যাকলিংকর কাজ করেন না কেন, কোনো লাভ হইতো না। যার কারণে কিওয়ার্ড রিসার্চটা হইছে কি আপনারা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে হইলে কন্টেন্টটা পারফেক্টলি লিখতে হইব। আর কন্টেন্টটা যদি আপনি পারফেক্টলি লিখতে চান, আপনার কিতা করতে হইব, একটা পারফেক্ট কিওয়ার্ড রিসার্চ করতে হইব। এখনো তো আমি ও জায়গায় জাস্ট মারলাম আইফোন, ইগুর মানে কিতা কিছু বুঝ জানি, আইফোন জাস্ট আমি আইফোন দি সার্চ দিছি, জাস্ট ইগুরে কিতা কয় জাস্ট আইফোন। এখন আপনারা বুঝা না ইগু আইফোন 11 প্রো না, মানে কিতা কোনো কিন্তু দিক নির্দেশনা কিছু পাইরা না। ধরলা ইগু একবারে একটা শর্ট কিওয়ার্ড, ও যে আমি কিওয়ার্ডটা সার্চ দিছি, সার্চ দেওয়ার পর ইগুর রেজাল্ট কত আইছে, ধরলাম আমি ও জায়গায় সার্চ দেই আইফোন 11, জাস্ট আইফোন, জাস্ট আমি ওই যে আইফোন লিখিয়া যে সার্চ দিছি, যার ফলে এগো রেজাল্ট কত আইছে, জাস্ট আমি অনলি আইফোন। এখন আইফোন দিয়ে কিন্তু আমি আন কিছু বুঝলাম না, ইগো আসলে আইফোন 11 প্রো না কিতা কোনো উদ্দেশ্য কিন্তু পাইলাম না। আমি জাস্ট অনলি যে আইফোন দিয়ে সার্চ দিছি, ইগুরে কিতা হয় শর্ট কিওয়ার্ড, বিষয় বুঝছেন। এখন ইগুর দেখুন রেজাল্ট কত, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, মানে কোটির উপরে, বিষয় বুঝছেন, একবারে উপরে। এর মানে কি তার শর্ট কিওয়ার্ডের অতিরিক্ত ডিমান্ড। ইগো আমি যে দিছি বা টিকুর আমি কিন্তু কোনো উদ্দেশ্য বুঝলাম না। এখন আমি যদি আইফোন 11 প্রো মারি, তখন গিয়া ইগুরে কিতা কয় মিডিল কিওয়ার্ড। এখন ইগুরে যখন আমি সার্চ দিই, তখন আমি মোটামুটি একটা আইডিয়া পাইছি যে এখন তো ইগুর কিন্তু সার্চ রেজাল্ট একটু কিন্তু কমিয়ে আইছে, শর্ট কিওয়ার্ড এর চেয়ে মিডিল কিওয়ার্ডের কিন্তু রেজাল্ট একটু কমিয়ে আইছে। এখন দেখুন আইফোন 11 প্রো দিয়া যখন আমি সার্চ দিছি, তখন আমি মোটামুটি ক্লিয়ার হইছি যে না আমি আইফোন 11 প্রোটা আমি কিতা করলাম সার্চ করলাম। এখন ইগুর দেখুন রেজাল্ট আরেকটু কমিয়ে আইছে, ইগুরে হয় কিন্তু মিডিল কিওয়ার্ড। এখন আমরা যদি মারি আইফোন 11 প্রো ইন বাংলাদেশ বা ইন ইউএসএ, তখন গিয়া দেখুন কয়টায়, তখন গিয়া দেখুন তখন গিয়া কিন্তু আমি একবারে পারফেক্ট একটা, ইগুরে হয় কিন্তু লং কিওয়ার্ড। ইগু কিন্তু এখন আমি পারফেক্টলি বুঝতাম পাইছি আমি আইফোন 11 প্রো ইউএস এর লাগে আমি কিতা করলাম
টুকাইরাম এখন দেখুন ইগুর রেজাল্ট তো কিতা অনেক কিন্তু কমি আইছে শর্ট কিওয়ার্ড মিডিল কিওয়ার্ডের চেয়েও কিন্তু কমি আইছে লং কিওয়ার্ড যার কারণে আপনারা সব সময় চেষ্টা করবা লং কিওয়ার্ড দিয়া লং কিওয়ার্ড গুলা সিলেক্ট করার বিষয় বুঝছে নি গিয়া তখন গিয়া দেবা ইগুর রেজাল্ট তো কম ইগুর ক্যান্ডিডেট তো খুব কম থাকবো তখন গিয়া কিন্তু আপনার মনে করকা দল্লা অন আপনারা সব ডিজিটাল মার্কেটার এখন যদি হয় আমারে যে কোনো একজন ডিজিটাল মার্কেটার দাও তখন কিন্তু হেড চয়েস করা কিন্তু কঠিন হয়ে যাব ইগুরে হয় শর্ট কিওয়ার্ড বাট ইনো যদি হয় আপনার মধ্যে ইনো হইছে গিয়া বেস্ট যে ডিজিটাল মার্কেট আছে তারে আপনি আমারে দুক্কা তখন ইগু কিটা হইছে গিয়া লং কিওয়ার্ড তখন কিন্তু আমার লাগি সিলেক্ট করাতে ইজি হয়ে যাব ইনোর মধ্যে বেস্ট হে আমি একদম দুইজন সিলেক্ট করে ইজিলি দিলেই তো এটা হইছে কি কিন্তু লং কিওয়ার্ড ওগুলো লাগে আপনারা সব সময় কিটা করবা চেষ্টা করবা লং কিওয়ার্ডটা ক্লায়েন্টে দেওয়ার জাস্ট আমি এখন খালি বুঝাইলাম যে শর্ট কিওয়ার্ড কিটা লং কিওয়ার্ড কিটা আর মিডল কিওয়ার্ড কিটা তো আপনারা সব সময় কিটা করবা এগুলাতে কিন্তু পারফেক্টলি কন্টেন্ট লিখতে হইব ঘটনা বুঝছেন নি কিটা দল্লা এখন ক্লায়েন্টর আইফোন 11 প্রো রূপে একটা কন্টেন্ট আছে এ হইলো যে তুমি আমারে আইফোন 11 প্রো রূপে কিটা করে দিও একটা কন্টেন্ট লিখিয়া দাও তখন কি ইনো কিন্তু বিভিন্ন অ্যাপ আছে আপনারা কিটা করবা এক্সটেনশন আছে বা ইও আছে অনদিকে আপনারা কিটা হবো কিওয়ার্ড গুলা নিবা এসরেফ আমি মারি এগুলা মোটামুটি ফ্রিতেও আপনারা ইউজ করতে পারবো এসরেফ একটা সাইট আছে অন মারবা পেড করে লইল না কিতা আচ্ছা আচ্ছা ও দুঃখ এখন ধরলা ক্লায়েন্ট আমার কাছে আইছে আইয়া খর যে তুমি আমারে আইফোন 11 প্রো রূপে একটা কন্টেন্ট লিখিয়া দাও এখন আইফোন 11 প্রো রূপে একটা যদি আপনি কন্টেন্ট লিখতে চান পাশে কিটা করতে হইব আমার পারফেক্টলি কিন্তু একটা কিওয়ার্ড গুলা রিসার্চ করিয়া লিখতে হইব দেখতে হইব যে কোন কিওয়ার্ডের কতটুকু মার্কেটের ডিমান্ড আছে এখন একটা কিওয়ার্ডের এমন ডিমান্ড ইগুর মানে সার্চ দিলে ইগুর লক্ষ কোটি ইগুর কিটা রেজাল্ট এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করেন আপনি জীবনেও কিন্তু এই ওয়েবসাইটটা কিটা করতে পারতা না র্যাঙ্ক করতে পারতা না তো আমরা এমন কিছু কিওয়ার্ড গুলা সিলেক্ট করবো যে কিওয়ার্ড গুলা মানে খুব তাড়াতাড়ি র্যাঙ্কও আনা যাইব তো ধরলাম আমি অনমারি আইফোন 11 প্রো আইফোন 11 প্রো আমি সার্চ দেই ইউনাইটেড স্টেট মারি আমি ধরলাম সার্চ দিলাম এখন দেখুন আমি যখন সার্চ দিছি নানি দেওয়ার পরে দেখুন ইনো একটা আইছে আইফোন 11 রিলেটেড কিন্তু প্রচুর ইনো কিওয়ার্ড গুলা আইছে এটা কিন্তু হইছে কি আমার মেইন কিওয়ার্ড আইফোন 11 প্রো আর বাকি কিওয়ার্ড গুলা খুব কাছেন কিতা বাকি কিওয়ার্ড গুলো হইছে কিন্তু তার রিলেভেন্ট কিওয়ার্ড এখন ক্লায়েন্টটা ইয়া যখন কইব যে তুমি আমারে আইফোন 11 প্রো রূপে 10টা কিওয়ার্ড সিলেক্ট করে দাও আপনারা ডাইরেক্ট ও 10টা দিলেইবা বাট ইলা দিলে হইব না আপনি কিন্তু রিসার্চ করে দিতে হইব যে এগুর মানে কোন কিওয়ার্ডটা আমার দিলে ক্লায়েন্টে র্যাঙ্ক করতে পারবো কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে পারবে নরমালি ধরলে আপনার কাছে একটা ক্লায়েন্ট আইলো আইয়া কইলো যে তুমি আমারে আইফোন 11 প্রো রূপে একটা 10টা কিওয়ার্ড তুমি আমারে দাও আপনি ডাইরেক্ট কোন দিকেও 10টা দিলেইলা আপনি কিন্তু ইজিলি কিন্তু দিলেইলা কিন্তু ক্লায়েন্টর ই কিওয়ার্ড গুলা র্যাঙ্ক করব কি করব না এই জিনিসটা তো আপনার দেখতে হইব ওগুলো লাগে আপনারা কিতা করতে হইব কিওয়ার্ড প্রত্যেকটা কিওয়ার্ড গুলা রিসার্চ করিয়া ক্লায়েন্টে কিতা করতে হইব দিতে হইব এখনো দেখ আমি কিওয়ার্ড দেওয়ার পরে ইনে একটা অপশন আইছে কেডি আর ইনো আইছে গিয়া ভলিউম কেডি হইল গিয়া কিতা আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি আর ভলিউম তো হইল সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্টি হইছে ইনর মধ্যে বুঝাইছে মিডিয়াম আর ইজি তার মানে কিতা মিডিয়াম হইছে ই কিওয়ার্ড দিয়া যদি আপনি কাজ করেন তে আপনি মোটামুটি র্যাঙ্ক করার সম্ভাবনা আছে আর ইজি মানে কিতা ই কিওয়ার্ড দিয়া যদি আপনি কাজ করেন তে আপনি খুব তাড়াতাড়ি কিতা করতে পারবা র্যাঙ্ক করতে পারবা আর ভলিউম হইছে গিয়া 1000 এগুলার 10000 ভলিউম 1000 ভলিউম মানে এগুলার ভলিউম মোটামুটি ভালো আছে এখন একটা জিনিস আপনারা নোট করে নিবা ইনো আসলে সংখ্যাটা দেখান না অন্য একটা দেখাইবো সমস্যা নাই কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 24 এর নিচে হয় তখন এই কিওয়ার্ড গুলো আপনারা 100% নিবা বিষয় বুঝছে নাকি 24 এর নিচে যত কিওয়ার্ড গুলো আপনারা পাইবা ইনো কিওয়ার্ড ডিফিকাল্টির জায়গাত ইনো মিডিয়াম আর ইজি দেখার অনেক এক্সটেনশন বা অনেক অ্যাপো গিয়ে আপনারা কিতা পাইবা সংখ্যা পাইবা দেব 30% 40% 50% তখন গিয়ে আপনারা 24 এর নিচে সব কিওয়ার্ড গুলা নিবা এগুলা মানে ইজি মানে অনর ইজি হিসাব মানে এগুলা কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করেন খুব তাড়াতাড়ি কিতা করতে পারবা র্যাঙ্ক করে দিলেইতে পারবা
আর ভলিউম কিতা সার্চ ভলিউম হইছে কি আপনি অনলি 100 এর উপরে যত নিতে পারেন মানে কিওয়ার্ড সার্চ ভলিউম আপনি যত বেশি নিতে পারেন অত প্লাস পয়েন্ট তে নরমালি আপনারা বুঝছেন একটা যদি আপনার কাছে ক্লায়েন্ট আইয়া যদি এখন কয় যে তুমি আমার আইফোন 11 প্রো উপরে তুমি আমারে 10টা কিওয়ার্ড সিলেক্ট করে দাও আপনারা এখন পারবানি 10টা কিওয়ার্ড সিলেক্ট করে ইজি যেগুলো আছে ওগুলা নিয়ে তারে দিলেইবা এখন কইতে পারেন যে স্যার ইনো তো মাত্র 10টার রেজাল্ট দেখাইছে বাকিগুলার তো আন কেডি দেখান না কারণ কেনে দেখান না খুব কাছেন এগুলার কিন্তু পেইড কিনা লাগবো এগুলার পেইড কিনা লাগতো না আপনারা কিতা করবা আইফোন 11 প্রো প্রাইস যে কোনো আবার একটা কপি করবা একটা কপি করি কিতা করবা আবার ওই জায়গাত কিতা দিবা সার্চ দিবা সার্চ দিবা দেবা ওগুলা রেজাল্ট দেখাইবো পাশাপাশি ও রিলেটেড আরো কিছু কিওয়ার্ড গুলো আপনারা পাইবা বিষয় বুঝছেন এখন হার্ড মানে কিতা হোক কাছেন এগুদি র্যাঙ্ক করাটা ইম্পসিবল এগুর কিওয়ার্ড ডিফিকাল্টি মিনিমাম 40 বা 50 এর উপরে যার কারণে এগুলা কিন্তু র্যাঙ্ক করা খুবই টাফ মিডিয়াম হইছে মোটামুটি আপনি কাজ করতে পারবা বাট ইজি যদি নেই এগুলা দিয়ে যদি আপনি পারফেক্ট এসইও করেন আপনি খুব তাড়াতাড়ি কিতা করতে পারবা র্যাঙ্ক করতে পারবা তো এই বিষয়গুলো আপনারা বুঝছেন নি ওরকম আপনারা কিতা করবা কিওয়ার্ড গুলা রিসার্চ করে দিবা এখন ধরলা এখন যে আমি আইফোন 11 প্রো দিয়া যে সার্চ দিলাম আইফোন 11 প্রো এটা হইছে গিয়া কিন্তু ক্লায়েন্টর মেইন কিওয়ার্ড ঘটনা বুঝছেন আর বাকি যে কিওয়ার্ড গুলা আছে এগুলা কিটা কিওয়ার্ড ক্লায়েন্টর রিলেভেন্ট কিওয়ার্ড এখন ক্লায়েন্টে তো আপনি ফার্স্টে একটা কন্টেন্ট লিখতে হইব না ওয়েবসাইটর লাগি কন্টেন্ট লিখিয়া দেন ইগু কিতা করতে হইব এসইও করতে হইব এখন ক্লায়েন্টে যদি আপনার কাছে আয় যে তুমি আমার একটা কন্টেন্টও লিখিয়া দিতে হইব তখন আপনি যদি ক্লায়েন্টে 1000 ওয়ার্ডর যদি একটা কন্টেন্ট লেখেন তখন মেইন কিওয়ার্ড আনরিলেভেন্ট কিওয়ার্ড মিলাইয়া মিনিমাম 15 থেকে 20 বার এই মেইন কিওয়ার্ড আনরিলেভেন্ট কিওয়ার্ড এড করতে হইব একটা কন্টেন্টের মধ্যে ঘটনা বুঝছেন নাকি তা মেইন কিওয়ার্ড আনরিলেভেন্ট কিওয়ার্ড মিনিমাম 15 থেকে 20 বারের মতো কিতা করতে হইব এড করতে হইব তখন গিয়া এই কিওয়ার্ড মানে পারফেক্টলি কিতে হইব কন্টেন্টটা লেখা হইব বাট আপনারা কিন্তু ও কিওয়ার্ড গুলা খুব ভলিউম গুলা আন কিওয়ার্ড ডিফিকাল্টি গুলা বালা করি চেক করিয়া করিয়া কিতা করতে হইব আপনারা আপলোড মানে সিলেক্ট করতে হইব এগুলা যদি আপনারা পারফেক্টলি সিলেক্ট করে লইতে পারেন তখন গিয়া মোটামুটি র্যাঙ্ক করার সম্ভাবনা মোটামুটি বালা চান্স থাকবে এখন যদি আপনি 2000 ওয়ার্ডের যদি একটা কন্টেন্ট লেখেন যে মেইন কিওয়ার্ড আন রিলেভেন্ট কিওয়ার্ড কয়বার রেড করবা মিনিমাম 35 থেকে 40 বার ঘটনা বুঝছেন নাকি তা তখন গিয়া দেখবা বাট এগুলা কিন্তু খুব সুন্দর করে সেন্টেন্সের লগে মিলাইয়া মিলাইয়া কিন্তু কিতা করতে হইব কন্টেন্ট গুলা লিখতে হইব তখন গিয়া একটা কিওয়ার্ড তখন গিয়া যদি কন্টেন্টটা যদি আমরা পারফেক্টলি এসইও করি যে কোনো না না কোনো সময় কিতা করবে গো র্যাঙ্ক করব ঘটনা বুঝছেন নি এর মানে কিতা কন্টেন্টটা হইছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন কন্টেন্টটা যদি আপনি পারফেক্টলি না লিখতে পারেন এখন আমরা তো বেশিরভাগ কিতা ইংরেজি মানে অত বেশি বালা না তো আমরা কিতা করতে হবে আমরা খুব কাজে কন্টেন্ট লিখতে পারবানি অনেকে আছে কন্টেন্ট লিখতে পারতা না তারা কিতা করবা কন্টেন্ট রাইটার যারা আছে তারারে আপনি হায়ার করে লইবা অথবা আপনার মধ্যে যারা ইংরেজি বালা তারারে দিলেইবা যে তুমি আমার আইফোন 11 প্রো রূপে একটা কন্টেন্ট লিখা দাও বাট তারে আপনি কিতা করবা কিওয়ার্ড গুলা কিতা করে দিলেইবা আপনি নিজে সিলেক্ট করিয়া কইবা যে ও 20টা কিওয়ার্ড তুমি ও কন্টেন্টের মধ্যে কিতা করে দাও এড করে দাও পারফেক্টলি ঘটনা বুঝছেন নি কিতা তখন হে তার অনুযায়ী তার পারফেক্টলি কিতা করে দিব মানে সেন্টেন্সের লগে মিলাই মিলাই কিতা করব এই কিওয়ার্ড গুলো এড করে দিব তো বেটার হইব গিয়া কিতা আপনারা যারা লিখতে পারতা না আপনারা কিতা করবা কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ড আনরিলেভেন্ট কিওয়ার্ড কিতা করবা আপনারা সিলেক্ট করে তারে দিলেই বা তখন গিয়া হে কিতা করব হে তখন গিয়ে হে পারফেক্টলি কিওয়ার্ডটা দেখতে পারবে এখন আর একটা জিনিস কই আইফোন 11 প্রো এটা কিন্তু হইছে গিয়া মেইন কিওয়ার্ড দল্লা ক্লায়েন্টে কইলো যে তুমি আমার একটা আইফোন 11 প্রোর উপরে একটা কন্টেন্ট লিখে দাও তো আপনি দিলা যে বেস্ট আইফোন প্রো ইন বাংলাদেশ এখন আপনি আইফোন 11 প্রো ফার্স্টে কিন্তু মেইন কিওয়ার্ডটা একবার সার্চ দিয়া দেখতে হইব ইগুর কিওয়ার্ড ডিফিকাল্টি আন সার্চ ভলিউম অবস্থা কিটা এখন যদি দেখতা ইনো হার্ড হইতো আইফোন 11 প্রো লেখার সার্চ দেওয়ার পর ইনো যদি হার্ড হইতো অথবা হইতো 40 বা 50 প্লাস কিওয়ার্ড ডিফিকাল্টি তখন গিয়া কি হইলো অনেক এগুলো র্যাঙ্ক করাটা খুব টাফ হয়ে গেল তখন গিয়া কিন্তু আপনি ক্লায়েন্টে হইতে হইব যে তোমার মেইন কিওয়ার্ডটা কিতা করতে হইব চেঞ্জ করতে হইব কারণ ই কিওয়ার্ডর কিওয়ার্ড ডিফিকাল্টি অতিরিক্ত এবং ভলিউম খুবই কম
তো এই কিওয়ার্ড দিয়ে তুমি যদি মেইন কিওয়ার্ড হিসাবে যদি কাজ করো তে তোমার কিন্তু র্যাঙ্ক করাটা খুব টাফ হইব। তখন কি আপনারা কিতা করবা, এটার মধ্যে যে যে কিওয়ার্ডটার মানে র্যাঙ্ক করাটা ইজি হইব ও কিওয়ার্ডটা আপনারা সিলেক্ট করল। ধরলা আপনি আইফোন 11 প্রো সাইজটা সিলেক্ট করলা, সিলেক্ট করে কইলা যে তুমি ও কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ড হিসাবে যদি ইউজ করো তখন গিয়া কিতা হইব, র্যাঙ্ক করাটা কিতা হই যাইব, খুব ইজি হই যাইব। ধরলা 74টা পয়েন্ট মনে একলগে 20টা দোকান, তখন গিয়া ফোকাসেন এই জায়গাত কিন্তু ব্যবসা করা কিতা সহজ হইব নি, এই জায়গাত কিন্তু ব্যবসা করাটা কিন্তু খুব টাফ হয়ে যাব। বাট আপনি যদি নাইফুল পয়েন্টে গিয়া দেখুন মিষ্টির দোকান মাত্র 2টা, তখন গিয়া কিন্তু আপনার ব্যবসা করাটা কিতা হয়ে যাব, খুব ইজি হয়ে যাব। তো ওই হিসাবেও তো কিন্তু আপনারা কিওয়ার্ড গুলা কিন্তু ওরকম কিতা করতে হইব, সিলেক্ট করতে হইব। অনেক সময় কিওয়ার্ডের লাগে কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু ভালো ট্রাফিক পাওয়া যায়, এটা মনে রাখুন। যেন আমরা কিতা করতাম ছোটবেলাত, আমরা কোনো জিনিস কিনার লাগি কিতা করতাম, ধরলাম আমরা মোবাইল কিনার লাগি যেতাম, আমরা না কিতা করতাম, বেস্ট মোবাইল বিএইচ, বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ ওলা লিখি ধরলাম আমরা সার্চ দিতাম, দিতাম না অনেকে। দেওয়ার পরে ফার্স্টে যে ওয়েবসাইট এইতো বা যে মোবাইল এইতো বুঝতাম মনে এটাও মনে সেরা, কিন্তু এটাও যে তারা টেকার মাধ্যমে আছে এটা আমরা কেউ বুঝতাম না। তো গুগলেও কিন্তু হাসা কথা বেইমানে করে, বুঝছে নাকি? গুগলেও কিন্তু এখন দেখি আপনারা কেউ বিশ্বাস করবেন, কারণ কি তার লাগে এগুলো আছে মানে একবারে বাজে একটা মোবাইলও তারা এসিও করে কিতা করে নিতে পারে, সামনে আনি লইতে পারে। ঘটনা যে কোনো জিনিস আপনি ধরলা বেস কিতা বেস এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ আপনি যদি সার্চ দিয়া যদি যারে আপনি পাইবা, হেও কিন্তু দিন শেষে কিতা করছে, হে তার কিওয়ার্ড গুলা নিয়ে খাস করে করে কিন্তু তারে গিয়ে কিন্তু আপনি সামনে আনি লইছে। যার কারণে কিন্তু গুগললেও কিন্তু এখন বিশ্বাস করা যাইতো না, কারণ তার লাগি তারাও কিন্তু হয় তারা বুস্টিংয়ের মাধ্যমে পেজটা সামনে আনে, অথবা কোনটার মাধ্যমে আনে, এসইওর মাধ্যমে। এখন এসইওর মাধ্যমে যদি আপনি আপনার ওয়েবসাইটটা বা কন্টেন্টটা যদি সামনে আনতে পারেন এগু দীর্ঘদিন কিতা থাকবো, সামনে থাকবো। বাট আপনি যদি বুস্টিংয়ের মাধ্যমে যদি আপনার ওয়েবসাইটটা সামনে আনেন, যতদিন বুস্টিং মানে চালু থাকবো ততদিন আপনার এই ওয়েবসাইটটা সামনে থাকবো। যেদিন বুস্টিংটা অফ হয়ে যাব সাথে সাথে এগু কিত হয়ে যাব, নিচে নামি যাব। যার কারণে আপনার আর এসইওটা হইছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এসইও যদি পারফেক্টলি করেন তো ফ্রিতে আপনি দীর্ঘদিন আপনারা কিতা কিতা করতে পারবা, সামনে থাকতে পারবা। তো আমরা ওয়েবসাইট এসইও কিন্তু প্রথম কাজ হইছে গিয়া কোনটা, পারফেক্টলি একটা কিওয়ার্ড রিসার্চ করিয়া কন্টেন্টটা লেখা। এখন আমরা ধরলাম আমরা একটা সাইট পাইলাম, এখন আমরা আরো কয়টা যাই যে এগুলা দেখি মানে কিওয়ার্ড রিসার্চ করা যায় না, আরো কিছু টুল আছে। তো আর একটা টুল আমি মারি কেডব্লিউ ফাইন্ডার, ধরলা কেডব্লিউ ফাইন্ডার অন মারলাম, মারার পরে আমরা ওটা ওপেন করি, ফ্রি কিওয়ার্ড রিসার্চ, এলা প্রচুর ফ্রি টুলস আপনারা পাইবা। অন মারলাম, মালিয়া কিতা করতে হইব, এগু মেবি ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট করা লাগবে, অ্যাকাউন্ট করা লাগবে। তো আমরা ফার্স্টে অ্যাকাউন্টটা করিলি, ইমেল দিতে হইব। দিতে হইব পাসওয়ার্ড দিলেই, হ্যাঁ দিতে ফাইন অ্যাবাউট, তা যে কোনো একটা দিলেই না দিয়া আই এম নট এ রোবট। এগুলাত গিয়ে সবে সাইন আপ করে লিবা। ইগু পুরাটা আপনারা ফ্রিতে কিতা করতে পারবা, কিওয়ার্ড রিসার্চটা করতে পারবা। কনফার্ম করে লিবা, কনফার্ম মাই অ্যাকাউন্ট। ও দেখে এখন আমি ও জায়গা সার্চ দিলে দেখবো আপনারা সংখ্যাগুলা দেখাইবে। এখন আমি অন মারি আইফোন 11 প্রো, আইফোন 11 প্রো,
দূর ওদুকা আমি যখন অন সার্চ দিছি ওদুকা আইফোন 11 প্রো লিখিয়া তখন ওদুকা এগুর পসিবিলিটি কত দেখার 40%। এই 40% মানে কিতা দেখার এগুলো কিন্তু হার্ড, এগুলো কিন্তু র্যাঙ্ক করাটা আপনারা খুব টাফ হয়ে যাবে। ওদুকা ইনো কিন্তু আপনি আইফোন 11 প্রো লিখে সার্চ দেওয়ার পরে ওদুকা ইনো কিন্তু ওদুকা কেডি দেখার কিতা সংখ্যা দেখার 40%। তার মানে কি এগুলো কিন্তু র্যাঙ্ক করাটা খুব টাফ হয়ে যাব, বুঝছেন নাকি? এগুলো কিন্তু র্যাঙ্ক কেডি কিন্তু এগুলো 40, এগুলো আপনি কিন্তু র্যাঙ্ক করাটা আপনারা 2 মাস টাফ হয়ে যাব। তো এটা আপনারা একটু বুঝে শুনি আপনারা কিতা করবা নিবা। আর ওদুকে এগুলো সার্চ ভলিউম দেখানি হিউজ পরিমাণ, সার্চ ভলিউম খুবই বালা, কিন্তু এগুলো কিওয়ার্ড ডিফিকাল্টি অতিরিক্ত, যার কারণে এই কিওয়ার্ড যদি আপনারা সিলেক্ট করেন আপনারা র্যাঙ্ক করা কিন্তু খুব টাফ হয়ে যাব। তখন গিয়া কিতা করতে হইব, ক্লায়েন্টে কিন্তু কিতা করতে হইব, অন্দিকে আপনি যেগুলো মনে করেন 24 নিচে আছে ওই জিনিসটা আপনার নিতে হইব। বিষয় বুঝছেন? এগুলা বেশিরভাগ কিন্তু পেইড টুলস। তা আপনারা কিতা করবা, অন্দিকে যে অনেক কিওয়ার্ড গুলা পাইবা নানি ওগুলা একটা একটা করে সার্চ দিয়া দেখি লইবা। ওই যে অন্য যে প্রচুর কিওয়ার্ড গুলা পাইবা নানি ওলা একটা একটা সার্চ করিয়া আপনারা ওই জায়গা দেখি লইবা, তখন কি আপনারা বিষয়টা ইজিলি ধরতে পারবা। ও দেখো এগুলো কিন্তু দেখার 40% আইফোন 11 প্রো, তার মানে কি তাকুক কাছে নিগু এই কিওয়ার্ড নিয়ে কিন্তু খাস করাটা খুব টাফ হইবা। আমি কাছে কত কইছিলাম কিওয়ার্ড ডিফিকাল্টি নেওয়ার লাগি 24 নিচে যত নিতে পারবা, 24 নিচে আপনি যত নিতে পারবা অত বেস। আর সার্চ ভলিউম কত হইতে হইব, অনলি 100 উপরে যত বেশি, মানে সার্চ ভলিউম যত বেশি নিতে পারবা। এখন আপনারা যদি একটা পেইড টুলস কিনেন আপনারা ডাইরেক্ট কিতা দিবা অন লেখবা আইফোন 11 প্রো কিওয়ার্ড ডিফিকাল্টি 24 নিচে দিতে হইব আর সার্চ ভলিউম দিতে হইব 100 উপরে, খালি জাস্ট একটা ক্লিক করবা এক লগে 10-12টা কিওয়ার্ড হইব শেষ। পেইড আপনার একবারে 2 মিনিটে আপনার কিতা কিওয়ার্ড রিসার্চ করা শেষ। ঘটনা বুঝছেন? আপনি যদি পেইড টুলস দিয়া করেন আর ফ্রি ফ্রি টুলস দিয়া যদি করতে চান ওরকম একটু খুঁজিয়া খুঁজিয়া বাইর করতে হইব। এখন আপনি যদি ন্যাচারালি যদি নিতে চান তখন কি আপনারা কিতা করতে হইব, ধরলে আপনি ইউএস এর লাগি আইফোন 11 প্রো রূপে কিওয়ার্ড টুকাইরা আপনি ওই জায়গাত মারবা গুগল ইউএসএ, গুগল ইউএসএ দিয়ে মারবা, মারার পরে কোনটা ঢুকবা গুগল ইউএসএ তে। বর্তমানে কিন্তু আমি গুগল ইউএসএ এর সাইটও আছে। এখন আমি আইফোন 11 প্রো রূপে সাইট মারি ও দুকা আইফোন 11 প্রো আমি যখন সার্চটা দিছি তখন ও দুকা অন্যর কিওয়ার্ড গুলাইছে, তারপরে এগু বাংলাদেশি ভার্সন আইছে। এখন দেখো ও যে আমি আইফোন 11 প্রো লিখে যদি আমি সার্চ দিছি ও যে সাজেস্টেড কিওয়ার্ড গুলা আইছে এগুলা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু সার্চ ওইসো করিও কিন্তু সামনে কিন্তু ও কিওয়ার্ড গুলা কিন্তু গুগলে সাজেস্ট করছে। আমরা কিন্তু দেউকা দিয়েছে কিন্তু গুগলও কিন্তু র্যাঙ্ক করতাম আর গুগলে কিন্তু ও কিওয়ার্ড গুলা সার্চ দিছে, তার মানে কি তা এই কিওয়ার্ড গুলা সবচেয়ে বেশি কি হইছে সার্চ ওইসে করে কিন্তু কিতা হইছে এগুলা কিন্তু সামনে হইছে। তো ওই জায়গা থেকেও কিন্তু কিতা করতে পারেন আপনারা কিওয়ার্ড গুলা নিতে পারেন, নিয়া কিতা করতে পারো এগুলা কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করি দেখি লইলা আর সার্চ ভলিউম কিতা করি লইলা আপনারা চেক করলি দেখি লইলা। এখন আবার দিও একটা এন্টার মারি, এন্টার মারার পরে আপনারা আবার একটু নিচে যাই ও দোকান নিচে যাওয়ার পরেও কিন্তু ও দোকান আরো কিছু কিওয়ার্ড গুলা আইছে, আপনারা চাইলে ও কিওয়ার্ড গুলাও চাইলে কিতা করতে পারবা নিতে পারবা। নেওয়ার পরে আরো নিচে যাই ও দুকা নিচেও কিন্তু আরো কিওয়ার্ড গুলা আছে। আপনারা ও দুইটা জায়গা থেকে চেষ্টা করবে একটু কিওয়ার্ড গুলা নেওয়ার লাগে, কারণ কি তার লাগে এগুলা গুগলে সার্চ মানে আপনারা কিতা করে সাজেস্ট করে, কারণ কি এগুলা সবচেয়ে বেশিবার এড হইছে করিও কিন্তু গুগলেও কিন্তু এগুলা কিতা করে সাজেস্ট করে, যার কারণে আপনার ও কিওয়ার্ড গুলাও নেওয়ার সর্বোচ্চ ট্রাই করবা। এখন থেকে আর একটা সাইট দিকে আছে, এই সাইটে দেখে কাজ করেনি ইগু মনে এক্সটেনশন মনে এক্সটেনশন দেখিলাই এক্সটেনশনও যাই ভিজিট ক্রোম ওয়েব কোনো মারবা কিওয়ার্ড সার্ভার সার্ভার দি সার্চ দিন ওদেরকে একবারে প্রথম আইছি এটা করে লিবা কিন্তু আপনারা এক্সটেনশনটা ডাউনলোড দিলিবা এড এক্সটেনশন পিন হরিলি মোটামুটি কাজ শেষ। এখন আমি আইফোন 11 প্রো এর উপরে সার্চ দিই আইফোন 11 প্রো ও তো আমি যখন আইফোন 11 প্রো লিখে সার্চ দিছি তখন দেখছেন সাইটে দিয়ে আইছি নি কিওয়ার্ড গুলা ওভারল্যাপ মানে কি দেখুক আছেন কিওয়ার্ড ডিফিকাল্টি আর ভলিউম হইছে গিয়া কিতা সার্চ ভলিউম এগুলো তান বুঝাও দুকে ইনো কিন্তু তারা প্রচুর কিওয়ার্ড গুলা
সাজেস্ট করে ওই জায়গা থেকে কিন্তু কিতা করতে পারেন আপনারা কিওয়ার্ড গুলা নিতে পারো বারবার কইলাম যে কোনো উপায় আপনারা কিতা করতে হইব কিওয়ার্ড ডিফিকাল্টি এন্ড সার্চ ভলিউম কিন্তু পারফেক্টলি কিতা করতে হইব সিলেক্ট করতে হইব নইলে কিন্তু আপনি যত তারে কিওয়ার্ড রিসার্চ করে দিন হে র্যাঙ্ক করতে না ধরলা আপনার কাছে একটা ক্লায়েন্ট আইছে আপনি ধরলা আপওয়ার্ক অনলি কিওয়ার্ড রিসার্চের উপরে একটা গিগ দিছেন এখন ক্লায়েন্টে আপনি একটা ওয়েবসাইট বানায় একটা ওয়েবসাইটে কন্টেন্ট বানানি লাগে আপনার কাছে আইছে ইয়া কইছে তুমি আমারে কিছু কিওয়ার্ড দিয়া দেও আমি একটা কন্টেন্ট লিখতাম আপনি তারে 20টা লিখিয়া দিলেইলা আর এটা যদি র্যাঙ্ক করিলে বা ট্রাফিক পাইলে তখন কিন্তু হে বুঝবো যে না আপনি খুব বালা করি কিওয়ার্ড রিসার্চ করে দিছেন করি কিন্তু কিতা করতে পারছে হে র্যাঙ্ক করতে পারছে তখন কিন্তু একটা ক্লায়েন্টে কিন্তু আপনারে বারবার কাজ দিব ঘটনা বুঝছেন নি যার কারণে কিন্তু আপনারা পারফেক্টলি কিন্তু কিওয়ার্ড গুলা রিসার্চ করে দিবা ক্লায়েন্টকে দেখছেন ইন্ডা কিন্তু অহরহ কিন্তু কিওয়ার্ড গুলা সাজেস্ট করে প্রচুর 24 নিচে আর সার্চ ভলিউম অনলি 100 উপরে যত নিতে পারেন মানে যত বেশি নিবা অত প্লাস পয়েন্ট ইনো খুব কম পাইবা আইফোন 11 প্রো এগো খুব কমন একটা কিওয়ার্ড ওগুল লাগি আমি ওগু আপনার তোরে দেখাইছি গো খুব কমন কিওয়ার্ড আপনারা অন্য দল্লা আপনারা মাল্লা কিতা মারা যায় টেক্স অপরচুনিটি জোনস ওটা আমরা সার্চ মারি এগুলা দেবা আবার মোটামুটি কমিয়ে আইব বুঝছেন নাকি এগুলা দেবা আপনার আর মোটামুটি 20 আছে যত চাইবা এগুলা কিন্তু আরেকটু কমিয়ে আইব তাও আমরা একটা দুইটা পাইছি ওলা বিভিন্ন কিতা করতে হইব এপো গিয়া বাই করতে হইব আর চেষ্টা করবা সব সময় কিতা করবা লং কিওয়ার্ড গুলা নেওয়ার লং কিওয়ার্ডও কিন্তু মানে র্যাঙ্ক করাটা একটু ইজি আছে তো তোকে আমিও মোটামুটি আপনারা দুইটা দেখি তিনটা দেখাইলাম ও তিনটা দিয়ে চাইলে আপনারা কিওয়ার্ড গুলা নিতে পারবা আর একটা অবশ্য সাইট আছে এগু দেখি এগু পেইড হয়ে গেছে তারপরেও দেখাই না পাক্কা কিওয়ার্ড পাওয়া যায় কিওয়ার্ড ডট আইও কিওয়ার্ড ডট আইও একটা সাইট আছে ওনো আপনারা দিন কিওয়ার্ড ডট আইও সাইট এটা নেই না এগু হইছে কিওয়ার্ড টোল ডট আইও এটা কিতা কিতা করবা আপনারা ইয়োর নামগুলা লিখে রাখি দিবা ও যে হ্যাঁ সাইটের নামগুলা লিখে রাখি দিবা আর লাগতো না আমার লেখা আছে করে আমার যখন দরকার হয় জাস্ট আমি সার্চ দিয়া খালি দেখিলে কিওয়ার্ড টুল ওদুকা এখন এই জায়গাত কিন্তু আপনি গুগলের লাগিয়ে পাইবা ইউটিউবের লাগিয়ে পাইলা ইনস্টাগ্রামের লাগিয়ে পাইবা তারপরে টুইটারের লাগিয়ে পাইবা পিন্টারেস্টের লাগিয়ে পাইবা টিকটকের লাগিয়ে পাইবা এখন ওনা আমি দেই আইফোন 11 প্রো ইনো আসলে সার্চ ভলিউম গুলা দেখায় না বাট কিওয়ার্ড গুলো আপনারা নিতে পারবেন এন্টার মারেন চাইলে ওই জায়গা থেকে আপনি অনলি দেশের লাগিয়ে সিলেক্ট করতে পারেন অথবা গ্লোবালের লাগিয়ে সিলেক্ট করতে পারেন ইংলিশ বাংলা আপনারা ইচ্ছা সিলেক্ট করতে পারেন করিয়া সার্চ দিলেই স্বাভাবিক আপনারা ইংরেজিতে রাখবো এখন ও দোকা এনে কিন্তু প্রচুর কিওয়ার্ড গুলা সাজেস্ট করে দেখলেন কিওয়ার্ডের কিন্তু অভাব নেই কিন্তু ও জিনিসগুলা হাইট কারণ তার লাগে পেইড নেওয়া লাগবে তা আপনারা কিতা করবা ইউটিউব এগুলার লাগি যখন নিবা তখন তখন তো আপনারা ডাইরেক্ট কিওয়ার্ড গুলা নিবা বাট আপনি কিন্তু সার্চ বলিও মান এগুলা দেখতে পারতা না এগুলাই কিতা করতে হইবে এগুলা একটা একটা করে কপি করে নিয়া যে টুলস গুলা সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি দেখার ওগুলা আপনারা কিতা করতে হইব একটা একটা করে চেক করতে হইব তখন এগুলা কিন্তু দেখানি কি পরিমাণ কিওয়ার্ড হে দিয়ে লোড মোর মারেন আরো কিওয়ার্ড গুলা আইব দেখরানি প্রচুর ইন্ডে কিন্তু আপনি প্রচুর কিওয়ার্ড গুলা নিতে পারবা হিউজ পরিমাণ আপনারা কিতা করতে পারবা আমি কই ও যে কিতা কিতা নাম কইলা টিউববার্ডি বা বিডি আইকিউ এগুলো হইছে জাস্ট আসলে মনে শান্ত না এগুলা কিন্তু ইউটিউবের লগে কিন্তু কোনো সম্পর্ক নাই হাসা কথা এগুলা কিন্তু ইউটিউবের লগে কোনো সম্পর্ক নাই আপনি ইউটিউব মানে যারা বানাইছে নানি তারা যদি পারেন বক্তব্য শুনুন যেন তখন তারা কইব এগুলার কোনো ভ্যালু নাই হাসা কথা যেগুলো এগুলো জাস্ট হইছে মানুষের সান্ত্বনা দেওয়া বাস্তবতা মানুষের সান্ত্বনা দেওয়া বাট যে তারা অপশন দিয়াই দিছে ও জায়গা থেকে আপনারা কিটা দিবা কিওয়ার্ড গুলা এড করবা কোটা এগুলা কিন্তু থার্ড পার্টি অ্যাপ ওদের বিডিআই কিউ তার টিউব বাডি ইলো ইলে দেখছেন আপনারা সবে অনেক আছে নানি 100 মাঝে 100 তুলেন নানি বাট এগুলো র্যাঙ্ক হয়নি ভিউজ বাড়েনি কিচ্ছু বাড়ে না কিন্তু টুকটাক বাড়ে
এগুলো হইছে গিয়া জাস্ট হইছে গিয়া থার্ড পার্টি অ্যাপ। বাট যেহেতু তারা কিওয়ার্ড আপনারা যদি পারফেক্টলি এড করতেছেন ওই জায়গা থেকে আপনারা কিতা নিবাগি কিওয়ার্ড গুলা নিবাগি, তখন গিয়া কিতা হইব আপনারা কিন্তু প্রচুর কিওয়ার্ড গুলা পাইবা। এখন ইগু তাইলে কিন্তু আপনারা কিওয়ার্ড অভাব না, কিন্তু ইনে এক মানে একদিক দিয়া বালা যে ইগুত আপনি কিতা করতে দলা ইনস্টাগ্রামর লাগি নিতা আপনি ওন থেকে ডাইরেক্ট ইনস্টাগ্রামর লাইক কিওয়ার্ড গুলা নিতে কি ভাল্লা শেষ দেখি ইনস্টাগ্রামর লাগি দেনি। ওকে ইনস্টাগ্রামর লাগিয়ে কিন্তু প্রচুর কিওয়ার্ড দিছে, ওন থেকে আপনি এই কিওয়ার্ড গুলা কিন্তু হ্যাশট্যাগ আকারে নিতে কি পারবা। ইনো দেশটাও আপনি চেঞ্জ করিয়া কোন দেশের লাগি নিতা ধরলা আপনি নিতা ইন্ডিয়ার লাগি, ইন্ডিয়া আইছে দিয়ে ডাইরেক্ট আপনি ই কি এখন যদি ক্লায়েন্টে আপনার কাছে আপনি চাইলে কিন্তু অন দিয়ে কিন্তু ইজিলি কিন্তু কিতা দিলেইতে পারবা কিওয়ার্ড গুলা দিতে পারবা, ইজিলি কিন্তু কিওয়ার্ড ক্লায়েন্টে দিলেইতে পারবা বা আপনারা নিজের লাগিও ওই যে আপনারা যে পোস্ট গুলা দিন না নি আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট ও জায়গা থেকে মনে করেন ইউএসএ ইউকে এর কিওয়ার্ড গুলা নিয়া আপনারা আপনার পোস্ট এড করে লিবা, তখন গিয়া দেবো আপনারা মোটামুটি বালা রিচ পাইবা। আপনারা মোটামুটি এখন ফাইদা নানি টুকটাক তো নক ফাইদা নানি এগুলা কিতার লাগি ফাইদা ওই যে মেসেজ গুলা দিরা আর পোস্ট গুলা দিরা। এখন চিন্তা করেন এইরকম যদি আপনারা কন্টিনিউ যদি দিতেও তখন কোনো না কোনো সময় দেবা এলা কন্টিনিউ পাইতেও থাকবান, একটা সময় পরে দেখবা এখন তো খালি নক পাইরা পরবর্তীতে যাবা খালি কাজ পাইরা, সিস্টেমটা হইছে ওরকম। তে কিওয়ার্ড রিসার্চর মানে আপনারা মেইন বেসিকটা দিন শেষে কিন্তু ও জিনিসটাও কিতা আপনার লং কিওয়ার্ডটা যদি আপনি পারফেক্টলি সিলেক্ট করতে পারেন, ক্লায়েন্টে যদি আপনি পারফেক্ট একটা মেইন কিওয়ার্ড সিলেক্ট করে দিলেইতে পারেন, রিলেভেন্ট কিওয়ার্ড গুলাও যদি আপনি পারফেক্টলি সিলেক্ট করতে পারেন, পারফেক্টলি যদি সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি যদি সিলেক্ট হয়ে লইতে পারেন, তো মোটামুটি আপনার কিওয়ার্ড রিসার্চ কিন্তু অতটুকু। কিন্তু ওটার উপরেও কিন্তু আপনার আর ক্লাস 6টা 7টা 8টা যায়, আমরা সময় 6টা না 7টা ক্লাস করছি, কিন্তু দিন শেষে কোন জায়গা পারফেক্টলি একটা আপনি মেইন কিওয়ার্ড নিতা রিলেভেন্ট কিওয়ার্ড গুলা পারফেক্টলি সিলেক্ট করতা, সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি যদি আপনি পারফেক্টলি সিলেক্ট করে নিতে পারেন তা আপনার লাইক কিওয়ার্ড রিসার্চ কিন্তু শেষ। তারপরেও কিন্তু আমরা একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি রয়েছে, এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড গোল্ডেন, একটা আছে কিন্তু গোল্ডেন কিওয়ার্ড। তো এটা যদি আপনারা সিলেক্ট করতে পারেন এটা সবচেয়ে ভালো। ধরলে আপনারা প্রত্যেক টিমের একজন রাজা থাকে না নি, তো ওরকম আর কি প্রত্যেক কিওয়ার্ডেরও কিন্তু একটা রাজা আছে, ও কিওয়ার্ডটা যদি আপনি কন্টেন্ট এড করে লইতে পারেন তে আপনার কিন্তু র্যাঙ্ক করাটা মোটামুটি ইজি হয়ে যাইব। একটা কিউ মানে কিতা হয় কন্টেন্টটা আমরা নরমালি যদি অন মারি টেক্সট অপরচুনিটি জোনস আমরা জাস্ট যদি নরমালি সার্চ মারি তখন গিয়া দেখুন ইগুর তেগন কপি করিয়া ওকে আমি যখন জাস্ট নরমালি যখন সার্চ মারছি টেক্সট অপরচুনিটি জোনস তখন এগুলো রেজাল্ট কত আইছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 6 কোটি আইছে। বাট আমি এখন একটা সিস্টেমে সার্চ মারবো তখন গিয়া দেখুন কয়টা আইব অল ইন টাইটেল, আপনারা ও জায়গাত লেখবা অল ইন টাইটেল দিয়া আপনারা দুইটা বিন্দু দিবা এগুলো কিতা হয় ও দিবা অল ইন টাইটেল দিয়া এগুলো কিতা যেন হয় ফুল হিসেবে গান ইয়োক আপনারা তো বুঝা দেওয়ার পরে এখন আপনারা একটা সার্চ দেন কুলন, এখন দেখুন আপনারা সার্চ রেজাল্ট কত হয়, এখন দেখুন সার্চ রেজাল্ট কত আইছে মাত্র 937। এখন আপনারা কিতা করবা ও 937 আপনারা কিতা করবা ও 937 আপনারা মাথাত রাখুন যেন। এখন আপনারা টেক্সট অপরচুনিটি জোন এখন কিতা করেন এগুলো আমার কিতা বাইর করতে হইব সার্চ ভলিউমটা বাইর করতে হইব, আমি এখন এগুলো সার্চ ভলিউমটা বাইর করি। এখন আমি ও জায়গাত সার্চটা দিই এগুলো কিন্তু সার্চ ভলিউমটা বাইর করা লাগবে, এখন আমি দিই এখন দেখুন এগুলো সার্চ ভলিউম কত আইছে 58। এখন আপনারা কিতা করবা ও যে আগে বার হইছিল কত 937 লগে আপনারা বাঘ কত দিবা 58 দিয়া দেখুন কত বার হয়
বাঘ দিয়া যদি 0.224 এর নিচে হয় ই কিওয়ার্ড গুলা 100% গোল্ডেন কিওয়ার্ড। এর উপরে যদি হয় এগুলা গোল্ডেন কিওয়ার্ড হিসাবে নিতে পারতা না পারবা, বাট এগুলা র্যাঙ্ক করাটা টাফ হয়ে যাবে। কত হয় এগুলা জীবনেও ওইতইব কত 0.24 এর নিচে হওয়া লাগবে। ঘটনা বুঝছে নাকি? 0.24 এর নিচে যা যত কিওয়ার্ড গুলা নিবা সব কিওয়ার্ড আপনার কি হইব গোল্ডেন কিওয়ার্ড হইব। এই কিওয়ার্ড গুলা যদি আপনি এড করতে পারেন, তে মনে করেন এখন ধরলা যে স্যার আমি তো টেক্স অপরচুনিটি জোন ইগু তো মারার পরে স্যার আমার তো স্যার গোল্ডেন কিওয়ার্ডটা আমি পাইছি না, তে আমি এখন টেক্স অপরচুনিটি জোন তো আমার মেইন কিওয়ার্ড, এগুলো উপরে আমি কিলা গোল্ডেন কিওয়ার্ড বাইর করতাম। আপনিও রিলেভেন্ট কিওয়ার্ড গুলা নিবা, রিলেভেন্ট কিওয়ার্ড গুলা নিয়া আপনারা অল ইন টাইটেল দিয়া ফার্স্টে সার্চ দিবা, দেওয়ার পরে এগুর যে রেজাল্টটা আইব ও রেজাল্টটার লগে আপনারা কিটা করবা সার্চ ভলিউমটা বাক করবা। বাক করার পরে যদি হয় 0.24 এর নিচে হয় তখন গিয়া ই কিওয়ার্ড গুলো আপনার 100% গোল্ডেন কিওয়ার্ড হিসাবে কিন্তু নিতে পারবা। বাট এর উপরেও যদি ওই যায় নিতে পারবা, বাট র্যাঙ্ক করাটা একটু টাফ হইব। ওগুলাই 0.2425 এর নিচে সব কিওয়ার্ড গুলো আপনারা কিটা করবা 0.24 যত নিচে মানে নিতে পারেন $0.00 এগুলো হইছে বেস্ট। দেবা ই কিওয়ার্ড গুলা কিন্তু মানে আপনার 100% কোনো অ্যাপের মাধ্যমে আপনি বাইর করতে পারতা না। ঘটনা বুঝছেন? তো আপনার 100% কিতা করতে হইব 100% কিন্তু ইগু কিতা করতে হইব আপনার করতে হইব ম্যানুয়ালি কিন্তু বাইর করতে হইব। তো এগুলো কিন্তু হিউজ সময় লাগে। তো অনেক ক্লায়েন্ট ইয়া করবো তুমি আমার এগুলা একটা কিওয়ার্ড বাইর করলে অনেক ক্লায়েন্ট $1 দে। যারা অভিজ্ঞ তারা ডাইরেক্ট ইয়া করবো যে তুমি আমার আইফোন 11 প্রোর উপরে 10টা কিওয়ার্ড রিচার্জ করে দাও, তার মধ্যে 2টা গোল্ডেন কিওয়ার্ড তুমি আমার কিতা করে দাও বাইর করে দাও, তখন কিন্তু আপনার বাইর করে দিতে হইব। আর যেগুলা মনে করি অত এক্সপিরিয়েন্স না তারা এগুলা বুঝে না, তারা আপনি কইবা যে ও 2টা কিওয়ার্ড তোমার তুমি অ্যাড করিয়েতে তুমি কিতা করতে পারবা বালা রিচ পাইবা। দল্লা এখন আমি আবার সার্চ দেই, দল্লা আমি ওই জায়গা দিলাম, দিলা কিতা অপরচুনিটি জোনস জুন ম্যাপ। দেখো নরমালি এগুলো সার্চ ভলিউম কত আইছে একক দশক শতক, এগুলো কিন্তু আমি আবার দেখাইলাম গোল্ডেন কিওয়ার্ড কিলা বাইর করতা একক দশক শতক অযুত লক্ষ নিযুত কোটির উপরে আছে। বাট আপনি এখন খালি জাস্ট ওই জায়গার সামনে একটা লাগাইলে কিতা অল ইন টাইটেল দিয়া কুলন দিলা, এখন একটা এন্টার দিন। এখন দেখো নিগুর সার্চ রেজাল্ট কত দেখাইছে মাত্র 112। আপনারা কিতা করবো এখন 112 লগে আপনারা কিতা করবো সার্চ এখন এগুর সার্চ ভলিউমটা বাইর করি। এগুর সার্চ ভলিউম কত 42। এখন আপনারা কত 112 লগে বাঘ 42, হ্যাঁ 2.26, তারপরে কিন্তু গোল্ডেন কিওয়ার্ড হইছে না। এখন আপনি কিতা করতে পারবা ও 11 কিওয়ার্ড গুলো একটা একটা সার্চ করিয়া দেখতে হইবে 0.24 এর নিচে হয় কিনা না হয়। যদি যেগুন হইব এগুলো আপনারা 100% গোল্ডেন কিওয়ার্ড হিসাবে আপনারা নিবা। ও কিওয়ার্ড গুলা যদি এড করে নিতে পারেন তো হিউজ পরিমাণে কিতা করতে পারবা আপনারা একটা কন্টেন্ট র‍্যাঙ্ক করাটা ইজি হইব। কারণ আপনারা যদি পেইড টুলস কিনতে চান তখন এগুলার দাম দেখুন আপনারা কত। ও তো এগুলার দাম দেখুন কিনতে নেই হতো $129, 249 পার মান্থ আর 449। এখন আর একটা দেখুন সেম ব্রাশত দেখুন সেম ব্রাশ আর একটা আছে দুইটা মানে কিওয়ার্ড রিসার্চের লাগি সবচেয়ে বেশি, একটা হইছে কি এসসেফ আর আরেকটা হইছে কিন্তু সেম ব্রাশ। তো আমরা সেম ব্রাশের প্রাইসটা দেখি। $139, $249, $499। তাও এগুলা কি হইছে
তাওগুলা কিন্তু খালি 1 মাসের লাগে। এখন আপনারা এগুলা কিনবানি, আপনারা কিতা করবা, বাংলাদেশে বিভিন্ন সাইট আছে, ও সাইট দেখে আপনারা লই লইবা। তো এগুলা লইলে মোটামুটি আপনারা সস্তাত কাজটা করে লইতে পারবা। কোন ফেসবুকও যাইবা, কোন সার্চ দিবা, তোর আন কোন জায়গাত কোন ফেসবুক লগইন আছে নি? নিগুত ফেসবুক লগইন আছে নি দিকেলে? ফেসবুক লগইন নাই, এটা আছে নি? ই অ্যাকাউন্টও গেছে কিনা কিতা? এগুলো কাজ করে না। তা লগইন করিলে ওটা লগইন করিলে তখন ইজিলি দেখানি যাবে। দিলা হাই হাই ইয়া ইয়া মালি ইয়া সব সিলেক্ট করা লাগবে না কিতা? ইয়া গজব, ইয়া এই কিতা হলো? ও হইছে ট্রাফিক লাইট, ও গেলে একটান আছে নি? ও ও মনে আর একটা নানি? ইয়া মালি আর লগইনও করতাম না লাগে। ইগোই যাইব যাক, ইগো তো লাগতো না। ই কিতা? আন হইছে না আজকে। ওগুলা নি নাই গুনা। এখন যদি না, ও একটা রইছে। আবার লগইন করি। আচ্ছা, ও জায়গাতে আপনারা সার্চ দিবে, একটা অপশন আছে, ইনো আছে একটা ডিজিটা ভিশন, ডিজিটা ভিশন না উঠবো, ডিজিটা ভিশন একটা বাংলাদেশি সাইট আছে, ওটাতে আপনারা কিতা দিবা, সার্চ দিবা, এগুলো আপনারা প্রাইস দেখে লিবা, তখন বুঝে নিতে পারবা। বালা সমস্যা পালাই দিল। এই তো মানে হাসিফ স্যারের অ্যাকাউন্ট।
ওদকা ও একটা আছে, ওটাতে আপনারা সবে ক্লিক করে ঢুকবা। ও পেজটা একটু ফলো করবা, তখন গিয়া যখন আপনার কিওয়ার্ড কিনার দরকার হইব তখন কিনি লইবা। এখন ওগুলা কিওয়ার্ডের প্রাইস দেখুন কত। ইনো সব ধরনের টুলস আপনারা পাইবা, সব ধরনের টুলস আপনারা কিটা ইজিলি পাই লইবা। হ্যাঁ, ও তো তারা মনে কাও ক্যানভার মতো আমরা দিলা 29 টাকা 30 টাকা দিনে নি, তো তারাও পাইবা। ইনো মোটামুটি সস্তা আছে, আপনারা সস্তাত কিটা করতে পারবা, কিনে লইতে পারবা। ইগুত ফেসবুক অত স্লো, জানে কথা আসার মারি ভাঙ্গি লইতা। সবেও পেজটা আর কি ফলো করি রাখবা আর কি। আর একটা পেজ আছে আমার মাথাত আন না, এগুতো মোটামুটি আপনি কম কম পয়সায় পাইবা। না না, ইনো খালি জাস্ট আপনি কইলা না, জাস্ট খালি আইফোন 11 প্রো লিখে সার্চ দিবা, অন্য লিখবা আপনার সার্চ ভলিউম কত লাগবে 1000, আর কিওয়ার্ড রিসার্চ কত লাগবে, কতর ভিতরে রাখবো, খালি একটা সার্চ দিবা, এক ক্লিকে আইবো সবটা। কই এখন তো কে পাইতা না। আর একটা কিটা আছে কপি না কিটা, তো যেটা বিষয় আপনারা সবাই ভিজিট করবা বা অন্য তারে মেসেজ দিলেই বা যে আমার একটা ওয়েবসাইট লাগবে, সর্বোচ্চ আপনার এক মাসে মনে হয় 500 টাকা, ইনো আর না যেহেতু কম্পিউটার স্লো তো খুঁজিয়া বাই করতে সময় লাগে, ইনো সর্বোচ্চ এক মাসের লাগে আপনার কাছে 500 টাকা বা 400 টাকা নিব, বুঝছেন নাকি? ইগো আপনারা লাগে অত লস হইতো না। তো এটা বিষয় সবে পার্সোনালি ফেসবুকে সার্চ দিলেন, দিলে আপনারা পাইবা, তারা ডাইরেক্ট মেসেজ দিলে আমার কিওয়ার্ড রিসার্চ লাগে টুলস লাগবো কত, তখন তারা কইব মাসে 400 500 300 বিভিন্ন ধরনের সেমরাসও পাইবা, এসএফও পাইবা, সব ধরনের আপনারা টুলস পাইবা, যেটা আপনারা দরকার হইব তারা কাছে কি নিবা। ইনর একটা হইছে গিয়া থার্ড পার্টি দিয়ে কিনলে একটা আপনি যে কম্পিউটারও লগ ইন করবা খালি ও কম্পিউটারও এগুলো লগ ইন থাকবো, অন্য কোনো কম্পিউটারও আপনি লগ ইন করতে পারতা না। ঘটনা বুঝছেন নাকি এটা? তো আপনারা অন্য তারে ডাইরেক্ট মেসেজ দিলে বা আমার সেম রাস্তা লাগবো কত অন্য লেখা আছে, আমি নিচে যাইতে পারলা না কম্পিউটার স্লো করি, আপনারা অন্য তারে টেক্সট দিলেই বা অথবা হোয়াটসঅ্যাপও দিলেই বা তখন হে কইব 400 টাকা অথবা 500 টাকা, বা আপনি তার অন্য ইয়টা টুকাইলে পাইবা, বুঝছেন নাকি? তার ইনো হইছে সব এসইও টুলস আপনারা পাইবা ডিজিটাল ভিশন। আর একটা কিটা আছে কপি না কিটা আমি ভুলে গেছি গো, মনে হইলে আমি দিমুনে। তো ইনো আগে কত মাসে আপনারা কত দেখছো ইনো লেখা $200-250, আর ইনো মাত্র আপনি মাসে $400 দিয়ে সেম কাজর সেম ইয়োগুলা পাইলেইবা। ঘটনা বুঝছেন? তো আপনারা বাংলাদেশ সাইড দিয়ে কিনে লইবা, যেটা ভিশন বা যে কোনো সাইড থেকে সর্বোচ্চ 400 টাকা নিব বা 500 টাকা নিব, তে আপনার তো মোটামুটি 3-4টা যদি ওয়েবসাইটের কাজ এসইওর কিওয়ার্ড রিসার্চের কাজ পাইন 40 লাখ তো দিয়ে হয়, আপনার তো 400-500 টাকা তো খরচ করতে তো গাত লাগতো না, গাত লাগবো নি। তো আপনারা যেটা ভিশন দেখি লইলেইবা। এখন আপনারা ইচ্ছা আপনারা পেড টুলস দিয়ে তুলতা নি না ফ্রি দিয়া করতা। ঘটনা বুঝছেন? আমি ভিডিওটা অফ করিলে কারণ কারেন্ট গেলে কি আবার ভিডিওটা যাইব কি, বাট কিওয়ার্ড রিসার্চ তো পারবো আপনারা। যাক ভিডিওটা